এমন অস্থির অস্থির ফটো তোলা যাবে এই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে, কারণ রিয়ারের 3টে ক্যামেরাই হচ্ছে 50 মেগাপিক্সেলের। ইভেন সামনে ক্যামেরাও থাকছে 50 মেগাপিক্সেলের, যেখানে সনির সেন্সর, আল্ট্রা ওয়াইড, টেলিফোটো ক্যামেরা সবই এতে আছে। তো ফোনটা হচ্ছে মটোরোলার নতুন একটা স্মার্টফোন সিগনেচার, এবং সিগনেচার সিরিজের এটাই তাদের প্রথম স্মার্টফোন, যেটার ব্যাকে থাকছে হাই কোয়ালিটি ফেব্রিক ফিনিশ, ক্যামেরা বাম্প মেটালের, সাইডে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, IP69 এর রেটিং এবং মোস্ট পাওয়ারফুল একটা চিপ স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে এটার মধ্যে। তো সব মিলে এই ফোনটা কাদের জন্য, বাংলাদেশে আসবে কবে, আসলে এটার দাম কেমন হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। মটোরোলার এই ফোনটা টোটাল 2টা কালারে লঞ্চ করা হয়। একটা হচ্ছে প্যান্টন মার্টিনি অলিভ, অন্যটি প্যান্টন কার্বন। 6.99 মিলিমিটার হলো এটার থিকনেস, ওয়েট 187 গ্রাম, তাও আবার এটার ফ্রেমে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। আর রিয়ার প্যানেলে যে ম্যাটেরিয়াল তারা ইউজ করেছে অনেকটা জিন্স কাপড়ের মতো বা হাই কোয়ালিটি ফেব্রিক ফিনিশ। তাছাড়া এতে প্রপার IP18 আছে, IP68 প্লাস IP69, সাথে মিলিটারি স্ট্যান্ডার্ড 18H এর সার্টিফিকেশন আছে। ফিজিক্যাল ওভারভিউ হিসেবে ফোনটার নিচে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C, 3.2 Gen 1 পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল আছে। ডান দিকে আছে পাওয়ার বাটন প্লাস ভলিউম রকার। উপরের দিকে আছে ডুয়েল নয়েজ ক্যান্সেলেশন মাইক প্লাস ডুয়েল স্পিকার, যেটা ডলবি অ্যাটমস অ্যান্ড সাউন্ড বাই বোস দুইটাই সাপোর্ট করে। আর বাম পাশে থাকছে AI বাটন। এখানে একটা বিষয় বলে রাখি, এটা ফ্ল্যাগশিপ ফোন হলেও eSIM কিন্তু সাপোর্ট করে না। এরপর ডিসপ্লে পার্টটা আরও বেশি জোস। এতে আছে 6.8 ইঞ্চির 1.5K রেজলিউশনের কোয়াড কার্ভ LTPO অ্যামোলেড ডিসপ্লে। 165 হার্টজের রিফ্রেশ রেট থাকলেও ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে 120 হার্টজ পাবেন। অবশ্যই এটা 10 বিট প্যানেল। ডিসপ্লে কালার, কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল ছিল ফাটাফাটি। তাছাড়া ডিসপ্লে চিন বেজেল একদমই সিমেট্রিক্যাল। 6200 নিটস হলো এটার পিক ব্রাইটনেস, HBMA 2100 নিটস, এবং ডিসপ্লের উপরে থাকছে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হচ্ছে আল্ট্রাসনিক। ইউটিউবে আপনি 4K HDR ভিডিও প্লে করতে পারবেন, বাট নেটফ্লিক্সে ওয়াইড ওয়ান এলন থাকলেও HDR এর সাপোর্টটা এখানে নাই, এবং ডলবি ভিশন শো করে না। এখন আসেন এটার পারফরমেন্স নিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 আছে এই ফোনে, যেটা 3 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড। র্যামের টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজের টাইপ হচ্ছে UFS 4.1। ইন্ডিয়াতে এই ফোনটা টোটাল 3টা ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, 12256, 16512 এবং 161TB। এই চিপসেটের সাথে এবারে কিন্তু প্রথম থাকছে কপার মেশ লিকুইড মেটাল কুলিং সিস্টেম, সেই সাথে থাকছে ভ্যাপার চেম্বার 6002 mm², যেটা সাইজে কিন্তু অনেকটাই বড়। এটার আন্তঃ স্কোর যদি দেখেন নিয়ারলি অ্যারাউন্ড 3 মিলিয়ন, তার মানে বোঝাই যাচ্ছে এটা গেমিংয়ের জন্য ভালো হবে। BGMI PUBG খেলা যাবে 120 FPS-এ, সাথে জাইরো সেন্সরটা থাকায় আরও বেটার স্মুথভাবে আপনারা গেম খেলতে পারবেন। পাশাপাশি সফটওয়্যার হিসেবে মটোরোলার এই ফোনে হ্যালো UI আছে, যার ব্যাকএন্ডে থাকছে Android 16। তার থেকে বড় কথা 7 বছরের OS আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দিবে মটোরোলা, যেটা মটোরোলার ফোনে এবারে প্রথম থাকছে। আর এই ফোনের সাইডে AI কি নামে একটা বাটন আছে। তো মটোরোলা সিগনেচারের মেইন আকর্ষণ তা হচ্ছে এটার ক্যামেরা। রিয়ারে 3টা ক্যামেরা আছে এবং 3টাই কিন্তু 50 মেগাপিক্সেলের। এই ফোনের মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল সনি লাইটিয়া 828 সেন্সর, সাথে থাকছে ওয়াইএস। এরপরে ক্যামেরা 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 600 পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, এর সাথেও থাকছে ওয়াইএস। দেন পরবর্তী ক্যামেরা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যেটা ম্যাক্রো হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের, এবং এখানেও থাকছে সনি সেন্সর। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এই ফোনের ক্যামেরা হার্ডওয়্যার এক কথায় দুর্দান্ত। সামনে পেছনে মিলে 3টাই হচ্ছে সনি সেন্সর। যেমন এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 8K 30 FPS-এ উইথ ডলবি ভিশন, 4K 60 FPS-এ তাতেও থাকছে ডলবি ভিশন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 FPS-এ ভিডিও রেকর্ড করা যাবে। তাছাড়া এর ক্যামেরাতে প্রো মোড, মরে গেলে পাওয়া যাবে ডুয়েল ক্যাপচার ভিডিও মোড সহ আরও অনেক ফিচার। এই ফোনে ক্যামেরা দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে নিন, তাহলে ক্লিয়ার একটা আপনি আইডিয়া পাবেন। এখন দাম নিয়ে বললে ইন্ডিয়াতে এই ফোনটা 12256GB লঞ্চ হয়েছে 54,999 রুপিতে, 16512GB লঞ্চ হয়েছে 59,999 রুপিতে, এবং যেটা হায়ার ভেরিয়েন্ট 16+1TB সেটার দাম রাখা হয়েছে 64,999 রুপিতে।
এখন বাংলাদেশে এই ফোনটা কী দামে আসতে পারে বা কী দামে আপনারা পাবেন তার জন্য একটু ওয়েট করেন, খুব তাড়াতাড়ি আপনারা দেশের মার্কেটে পেয়ে যাবেন। আর যতটুকু জানতে পারছি এই ফোনটা এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে এই ফোনটা আসতে যাচ্ছে। তো মোটোরোলা সিগনেচার নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।